ফাতেমা নাজনীন প্রিসিলা বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকেন। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত অনুরাগীর সংখ্যা ক্রমেই বেড়েই চলছে। এবার বাংলাদেশ ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে সরব উপস্থিতি চোখে পড়েছে এই অনলাইন অ্যাক্টিভিস্টের। মামদানির এমন বিজয়ের পর প্রিসিলা একটি আবেগঘন পোস্ট দেন। প্রিসিলা তার পোস্টের শুরুতেই লিখেন, আজ প্রায় ১৭ বছর নিউ ইয়র্কে আছি। ১ বছর আগেও আমি জানতাম না জোহরান মামদানি কে, তার নামও শুনিনি। আমার মতো নিউ ইয়র্কের ৯৮% মানুষও হয়তো তাকে চিনতেন না। আর আজ তিনি নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র, যাকে সারা বিশ্ব চিনে। কিভাবে সম্ভব হলো? তারপরেই প্রিসিলা আবার লিখেন, বিশ্বাস করুন, স্কুলের পড়ুয়া ছেলেমেয়েরাও যাদের ভোট নেই দল বেঁধে কাজ করেছে মামদানির জন্য। কেন করেছে? পরিবর্তনের আশা ছিল। মামদানি সবাইকে একটা স্বপ্ন দেখাতে পেরেছেন। শুধুই এশিয়ার মানুষ তাকে ভোট দেয়নি, সব ধর্ম, গোত্র, জাতি ও বর্ণের মানুষই ভোট দিয়েছে। ট্রাম্পের সাথে মামদানিকে তুলনা করে প্রিসিলা লিখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু হুমকি দিয়েছেন এবং অ্যান্ড্রু কুমো অনেক মিলিয়ন ডলার খরচ করেছেন। তবুও জনতার মন বদলায়নি। দুই দল মিলে তাকে হারাতে পারেনি। ট্রাম্প বা কোনো শক্তি সুষ্ঠু ভোট প্রচলন রোধ করতে পারেনি। এরপরেই মামদানির প্রশংসা করে প্রিসিলা লিখেন, জোহরান মামদানির সঙ্গে আমার দুবার দেখা হয়েছে, কথা হয়েছে। ক্লাসের জন্য অনেক মিটিংয়ে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু তার টিমের সঙ্গে কাজ করেছি। গত ১ বছরে তিনি প্রতিটি ভোটারের বাড়িতে গেছেন, প্রতিটি মসজিদ, মন্দির, গির্জায় গেছেন, গ্রোসারি, হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ। বিশ্বাস করুন, নিউ ইয়র্কে এমন কোনো জায়গা নেই যেখানে তার পা পড়েনি। মানুষ তার পরিশ্রমের মূল্য দিয়েছে। সবশেষে প্রিসিলা লিখেন, অ্যান্ড্রু কুমো ও ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ের পথ পাড়ি দিয়েছে মামদানি, যাদের তুলনায় তিনি ছোট কিছু নন। বাংলাদেশে যারা নিজেদের অনেক ক্ষমতাবান মনে করেন, ক্ষমতার চাকা ঘোরাতে বেশি সময় লাগবে না। জনগণের কাছে থাকুন, জনগণের পাশে থাকুন, না হলে অ্যান্ড্রু কুমোর মতো হারিয়ে যেতে পারেন। তাওফিকুল ইসলাম, আজকাল।